প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখার। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। হে প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিক এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা। ঠিক না বেঠে? অনেক হয়েছে বলে মানে লিয়া হলো না, হলো না। মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফিক মূল আমাদের গায়ে লেগে গেছে। অনেক মুনাফিক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোন অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয় কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশমনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশমনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যায়, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপি কে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোন একটা জায়গা যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শোও, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন। অন্যায় দেখলে
হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। এক নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, তিন নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরের কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করে না, রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে না, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? জোরে বলুন ঈমান আছে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জোরে মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে? এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সে তো বিজেপিকে দিয়া হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? একটু আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসেবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক, কেউ রুখতে পারবে না, তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধেও প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দালাল একেও ভোট দিলে ঈমান। জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? বলুন বলুন বলুন, হাত তুলে বলুন। তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের